আমরা সরাসরি নজর রাখবো জনতার দরবারে আর চতুর্থ দিনে ঢুকছেন মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন জনতার দরবারে। বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই মানুষ এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভাব অভিযোগের কথা জানাতে। শুভেন্দু অধিকারীর পাশে লকেট চট্টোপাধ্যায় তিনিও রয়েছেন দেখা যাচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঢুকলেন সল্টলেকের এই অফিসে যেখানে জনতার দরবার করেন মুখ্যমন্ত্রী। সেখানেই সমস্ত মানুষ আসেন এবং দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই মানুষজন আসতে শুরু করে দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, জনতার দরবারে ঢুকে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর কতক্ষণের মধ্যে শুরু হতে চলেছে কি জানা যাচ্ছে? একদম, ইতিমধ্যে জনতার দরবারে যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু হয়েছে। জনতার দরবারে চতুর্থ দিন আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্র থেকে সাধারণ মানুষ এসেছেন এই জনতার দরবারে তাদের একাধিক অভিযোগ নিয়ে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করেছেন বিজেপির সল্টলেকের কার্যালয়ে এবং আজকে এখানে তিনি সাধারণ মানুষের যে সমস্যার কথাগুলি রয়েছে সমস্যার কথাগুলি শুনবেন। ম্যাডাম, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমরা মিশন বাৎসল্য যে মিশন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের শেয়ারে চলে, নারী ও সমাজ কল্যাণ দপ্তরের যে দপ্তর, সেই দপ্তরের আমরা কন্ট্রাকচুয়াল স্টাফ। আমরা শিশু সুরক্ষার যে বিষয়গুলো, যেমন যে অ্যাক্ট, পক্সো অ্যাক্ট, এই আইনে যে শিশুদের কথা বলা হচ্ছে তাদের সুরক্ষার কাজ করি, কিন্তু আমাদের সুরক্ষা নেই। তো এবার আমাদের যাতে চাকরির সুরক্ষা হয়, স্থায়ীকরণ হয়। পূর্বতন সরকারের আমলে কি সমস্যা? ওই যে বললাম, সেন্ট্রাল এবং স্টেট স্পন্সার্ড যেহেতু একটা মিশন, সেক্ষেত্রে আপনি তো বুঝতেই পারছেন আগে তৃণমূল সরকার আর সেন্ট্রালে বিজেপি সরকার, সেখানে আমাদের দাবিগুলো মানে এই যে স্থায়ীকরণ হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, সেটা রাজ্য সরকার আগে শোনেনি, হয়তো এখন শুনবে। মুখ্যমন্ত্রী এখন সরাসরি কথা বলছেন, কিভাবে দেখছেন উদ্যোগটা? প্রচণ্ড একটা পজিটিভ ভাইব পাচ্ছি। আমরা ভীষণভাবে আশাবাদী যে এই মানে মুখ্যমন্ত্রীর কাছে এরকম সাধারণ মানুষ পৌঁছাতে পারছি, এটা বড় পাওনা। আপনি কি সমস্যা নিয়েছেন? আমরা ফার্স্ট টায়ার সুপারভাইজার এফটিএস। আমরা পশ্চিমবঙ্গে এরকম অনেক 1400 এফটিএস আছি যারা আমরা হেলথে কাজ করি এবং আমরা আরবান এরিয়াতেই কাজ করে থাকি। আমরা মা শিশু সুরক্ষা নিয়ে কাজ করে থাকি, তাদের ভ্যাকসিনেশন দেওয়া থেকে এবং এছাড়াও হেলথে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা আমরা দিয়ে থাকি। আমরা এসছি, আমরা হচ্ছে 2021 সালে দেখা গেল যে এনইউএচএম লঞ্চ হলো এবং সেখানে দেখা গেল যে আমাদের সমস্যা হচ্ছে আমাদের বেতনের একটা সমস্যা তো রয়েই গেছে। আমরা 6,500 টাকা মাইনে আমরা সমস্ত কাজটা করে থাকি। দীর্ঘদিন ধরে আজ 33 বছর ধরে আমাদের এই পোস্টটা রয়েছে এবং কাজ করে যাচ্ছে আরবান এরিয়াতে। আমাদের নিয়োগ কিভাবে হয়েছিল? আপনাকে কন্ট্রাকচুয়াল স্টাফ? আমরা সুডার আন্ডারে আমরা সুডার আন্ডারে নিয়োগ হয়েছিল। আমাদের দাবি এবং আমাদের স্যারের কাছে আমাদের এইটুকুই আশা যে আমাদের এনইউএচএম এর অন্তর্ভুক্ত করা হোক। পূর্বতন সরকারের আমলে কি সমস্যা ছিল? আপনারা কি পূর্বতন সরকারে তো স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন, তার কাছে গিয়েছিলেন? আমরা তার কাছে পৌঁছতে পারিনি, আমরা পূর্বতন সরকারের কাছে পৌঁছতে পারিনি, কিন্তু আমরা অনবরত সুডা স্বাস্থ্য কেন্দ্র সমস্ত জায়গায় ছোটাছুটি করেছি এবং সেখান থেকে আমাদের সুরা থেকে জলি চৌধুরী স্যার বারবার আমাদের আশ্বাস দিয়েছে যে আপনাদের দেখা হচ্ছে, আপনাদের নিয়ে ভাবা হচ্ছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কিছু ভাবা হয়নি। পূর্বতন সরকারের আমলে আপনারা বলছেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারেনি। 15 বছর এই সরকার ছিল পূর্বতন সরকার, এই সরকারের বয়স মাত্র 1 মাস, তার মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারছেন, কিভাবে দেখছেন? আমরা তো ভীষণ ভাবছি যে আমরা যে এই মুখ্যমন্ত্রীর কাছে আসতে পেরেছি এটা আমাদের বড় পাওনা, আর তার কাছে গিয়ে যে আমরা আমাদের কথাটা বলতে পারবো তার সামনে, এটা আমাদের কাছে খুব বড় পাওনা। আমরা পূর্বতন সরকারের কাছে সেই সুযোগ পাইনি, তাই আমরা ভীষণভাবে পজিটিভ থিঙ্ক নিয়ে রয়েছি যে স্যার আমাদের কথা শুনবে এবং আমাদের সব কথা ঠিক বিচার করবে। আপনি কি সমস্যা নিয়েছেন? हम लोग मेरी मदर का डिजिटल अरेस्ट का केस है, जो कि कैलकाटा का सबसे बड़ा मोर देन 1.1 करोड़ का हम लोग का टोटल सेविंग्स चले गया, और ये पूरा 1 मंथ तक चला। तो जब हम लोग को पता लगा हम लोग पुलिस में और साइबर में पूरा कंप्लेन करें, लेकिन अभी उसके बाद भी पुलिस ने जब बोला कि कोर्ट ऑर्डर लेकर आइए, इतने अमाउंट का लगेगा, इतने लैक्स का लगेगा, कोर्ट ऑर्डर सब कुछ किया, लेकिन एक भी उसके बाद भी रिकवरी कुछ नहीं हो रहा है। तो हम लोग लास्ट में अभी सीएम सर के पास में आए कि उनके कुछ बोलने से कुछ पुलिस थोड़ा अपना काम और अच्छे से करे तो हम लोग का कुछ रिकवरी हो।
এক একজন মানুষ এক এক রকম সমস্যা নিয়ে আসেন। পূর্বতন সরকারের আমলে 15 বছর পূর্বতন সরকার ছিল, আর টিএমসি গভর্নমেন্ট 15 বছর ছিল। সেই 15 বছরে একদিনও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। এখানে যারা এসেছেন তারা তাদের সমস্যা কারো 20 বছর, কারো 15 বছর, কারো বা 5 বছরের, কিন্তু গত পূর্বতন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি। এই সরকারের বয়স 1 মাস, আর তার মধ্যেই এই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেকটি মানুষের সঙ্গে দেখা করছেন, যাদের যাদের সমস্যা হচ্ছে তাদের সঙ্গে তিনি কথা বলছেন সরাসরি, আর যা সাধুবাদ জানাচ্ছেন আম জনতা। এবং আপনার কি সমস্যা নিয়ে এসেছেন? আমি সমস্যা নিয়ে এসেছি। আমি 2011-তে যখন সরকার চেঞ্জ হয়েছে, নতুন সরকার আসার পর আমি হুগলি নদী জলপথ হাওড়া স্টেশনের লঞ্চঘাটে আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওখানে আমি চাকরি করতাম। তো হঠাৎ করে এই নতুন সরকার আসার পর লঞ্চঘাট দখল করার জন্য তৃণমূল সরকার 2011-তে আসার পর তৃণমূল সরকারের তখন যে এমএলএ ছিল অশোক ঘোষ উত্তর হাওড়া, উনি আমার নামে অ্যাসেম্বলিতে বিধানসভায় গিয়ে স্পিকারকে বলেন। তার আগে আমি গঙ্গাসাগর করে এসেছি, গঙ্গাসাগরে খুব সুন্দরভাবে কাজ করে এসেছি। উনি বলেন আমি গঙ্গাসাগরে নাকি 1 কোটি টাকার জাল টিকিট ছাপিয়ে ওই টিকিটের টাকা 1 কোটি টাকা আমি পকেটস্থ করেছি, আমার নামে তখন কমপ্লেন হয়ে যায়। বেশ বেশ, একেবারেই রেশমি, একেবারেই তাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই সাধারণ মানুষ পৌঁছবেন মুখ্যমন্ত্রীর কাছে এবং জানাবেন তাদের সমস্যার কথা। রেশমি, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রেশমি দাস।